শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আমি হুমা আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের বার হচ্ছে রবিবার। তো তুলসীতলা থেকে ব্লগটা আমি শুরু করছি। তো যে কোনো জিনিস ঠাকুরের কাছ থেকে শুরু করাটাই আমি মনে করি শুভ। ওই জন্য আজকে ঠাকুরের এখান থেকে এই ব্লগটা শুরু করছি। আমার ব্লগের প্রথমেই তোমরা ঠাকুরটা দর্শন করে নাও। যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে আমার প্রণাম, যারা আমার থেকে বয়সে ছোট যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা দিয়ে ব্লগটা আমি শুরু করছি। সমস্ত সকালের বাসি কাজ সেরে স্নান করে পুজো দেওয়ার থেকে ব্লগটা আমি শুরু করছি। তো প্রত্যেক দিন একরকম দেখালে তোমাদেরও ভালো লাগবে না। তো কোনো দিন কাজ বাজ দেখায়, কোনো দিন স্নান টান করে ব্লগটা শুরু করি। কাল তো মায়ের মন্দিরে গিয়েছিলাম এই শাড়িটা পরে, তো গরমে ঘামে তো বাসি কুসি যা ছিল সমস্ত কিছু কেচে মেলে দিলাম। আর ছাদে তুলসীতলায় জলও দেওয়া হয়ে গেছে, বাসি বাসন টাসন ধুয়ে রোদে শুকিয়ে। তো হয়তো রবিবার, কিন্তু চিকেন টিকেন কোনো কিছু রান্না করবো না। প্রত্যেক রবিবারে চিকেন টিকেন করলেও ভালো লাগে না। আর এইগুলো হলো মূল গাছের কচড়া। তো আমাদের এদিকে জ্যৈষ্ঠী মাসের প্রায় 10-12 দিন এই কচড়াগুলো ছাড়ানো বিক্রি করতে আসে, যেহেতু ঝাড়খণ্ডের দিকে কাছে আমরা। তো আসে, তো এই এক সপ্তাহ মতন আসে, তো তখন পাওয়া মানে দুয়ারে আসে আর কি, নেওয়া হয়। আর এখন তো গরমে ছুটি পড়ে গেছে, মেয়ে একটা ওড়না নিয়ে খেলছে, ছোটো মেয়ে। তো জলটা গরম হয়ে গেছে, তো এখন ভাতের চালটা দিয়ে দিলাম। আজকে রবিবার বলে চিকেন মাটন ডিম কোনো কিছুই হবে না, সিম্পল রান্না বান্না করবো। আর তেমন কিছু রান্না করব না। তো আর যেহেতু জ্যৈষ্ঠী মাসের একটা ভ্যাপসানি গরম পড়ে, আজকে কিন্তু সেই গরমটা এখন মানে আজ থেকে লাগছে আর কি। কদিন তো ভালোই বৃষ্টি হলো, প্রত্যেক দিন বিকেল হলেই ঝড় হচ্ছিল। তো আজ থেকেই যেহেতু আর ঝড় বৃষ্টি হয়নি, আজ থেকে প্রচণ্ড পরিমাণে রোদ গরম বীভৎস পরিমাণে। আর মেয়ের যেহেতু গরমে ছুটি পড়ে গেছে, তো এখনও অনেক লেখা আছে প্রজেক্ট। তো এবার তো গরমে ছুটি স্কুল খুলবে, তো ওর অনেক লেখা আছে, সেইগুলোই বলছে আর কি। তো মেয়ের প্রজেক্ট আছে, তো স্কুল এবার খুলে যাবে মনে হয় 1 তারিখ, এই 2 তারিখ থেকেই খুলে যাবে। আজ তো জুন মাসের 1 তারিখ। তো বলছে মা তুমি একটু লেখাগুলো লিখে দাও। তো এখন আমার তো আজ 15 বছরের বিয়ে হয়ে গেছে, সে কবে স্কুল শেষ করে এসেছি সংসার জীবনে। তো লেখা টেখা খুব একটা হয় না। ছোটো মেয়েকেও পড়ায় একটুখানি, তো অত লেখাচেখা হয় না। তো এখন বলছে লিখে দিতে। তো তো মেয়েদের লিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো মেয়ে বলছে লিখে দিতে, তো ওর জন্য আজকে রান্নার চাপ রাখিনি। ওই কচড়া আলু পোস্ত ডাল ভাত করবো, তো লিখে দিতে বলছে। তো আমি মুখে জিজ্ঞেস করে করে বলছি যে কোনটা লিখবো আমাকে বলে দে, যে এখান থেকে এইটা এতটা লেখ, সেই রকমই টেনে টেনে লিখে দিচ্ছি। আর আমরা তো আমাদের সময় কি এরকম প্রজেক্টের লেখা ছিল না বাবা। আমরা এরকম প্রজেক্ট কোনো কিছু লিখিনি, লেখাচোখা তো ছিল না। আর ওদের সময় এখানে কি সবাইকে শুনছি বাবা প্রজেক্ট, এই লেখা গুচ্ছে লেখা। এখন তো পড়াশোনা আগেকার মতো তো সেরকম চাপ নেই। আগে আমাদের সময় কি ছিল, 5 থেকে 10 পর্যন্ত পাস ফেলের একটা ব্যাপার ছিল। আর এদের তো 5 থেকে 10 পর্যন্ত অল পাস। তো এদের পড়াশোনারও খুব একটা চাপ নেই, আর আমাদের সময় খুব পড়াশোনারও চাপ ছিল। তো ওই জন্য আজকে রবিবার রান্নার চাপ রাখিনি। তো মেয়ে বলছে লিখে দিতে। তো কালকে রাতেও না অনেকটা রাত পর্যন্ত ওর 2-3টে পাতা না আমি লিখে দিয়েছিলাম। ওই জন্য বলছে যে মা তুমি যেমন পারবে লিখে দাও। তো সেটা ওই জন্য আজকে রান্নার চাপ রাখি, লিখে দিচ্ছি। আর যেমন এতদিন যেমন গরমে ছুটি ছিল, অনেক প্রচুর লেখা। কালকেই আমি মোটামুটি 5-6 পাতা লিখে দিয়েছি। তো আজকে ওই ভাত বসিয়ে এসেছি যতটা পারবো, আবার ডাল বসিয়ে এসেছি। ওই জন্য রান্নার চাপ রাখিনি, ওই জন্য লেখাগুলো বলছে তো লিখিয়ে দিতে। ও লিখছে এখানে, আর আমিও লিখছি এখানে। তো অনেক লেখা আছে, তো লিখেই দিচ্ছি। আর বলে দিচ্ছি যে এখান থেকে এরকম দেখে দেখে শুধু লিখে দিও। আর এখানে টেবিলে বসেই লিখছি, আর ফ্যানটা এখানে দিয়েছি। আর প্রচণ্ড পরিমাণে গরম, বলছি তো আজকে মনে হয় বেশি গরম লাগছে। তো লেখা আছে, লেখাগুলো করব আর টুকটুক করে রান্না করব। তো এরকম ইংলিশটা লিখতে বলছিল, তো ইংলিশের তো দেখিয়ে দিচ্ছিল, ইংলিশটা লিখলাম।
এখানে। আর এখানে দেখো বড় মেয়েও লিখছে আমার পাশে, ও লিখছে। এখানে ইংলিশটা বাদ দিয়ে দিলাম, তবে বললাম বাংলাটা আমাকে দে, বাংলাটা আমি লিখে দিই। তো দেখো আমার বাংলা হাতের লেখা ঠিক এরকম। তো ভালো না খারাপ অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো এরকম 4-5 পাতা লিখে দিলাম টেনে, এই লেখাটা কেমন লাগছে, মানে আমার হাতের লেখা খারাপ দেখে নাও। তো এরকম করে লিখে দিলাম মেয়েকে। যাই হোক, ওর প্রজেক্টের কাজ চললেই হবে। আর এখানে ভাতটা নামিয়েছি, ডালটা করেছি। আর এখানে কচড়াটা একটু সেদ্ধ হতে দিতে হয়, নুন চিনি হলুদ দিয়ে, জলটা গেলে ফেলে দিতে হয়। তারপরে জামা কাপড় তুলে নিয়ে এসেছি, গুছ করে রাখিনি। রান্না হয়ে গেছে, অনেকটাই বেলা হচ্ছে। কচড়া ছেচকি, পেঁয়াজ আলু পোস্ত, ডাল ভাত। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। শুভ বিকেল বন্ধুরা। তো এখন 5টার মতো টাইম হলো। তো মেয়ে আজকে ঘুমায়নি সারা দুপুর, আর এখন রোদটা বেশ গেল। আর মেয়েও, তারপরেও আমি দুপুরে আর লেখিনি, মেয়েও যতটা পারলো লেখলো, আর লিখবে না। আর দুপুরে খেয়ে দিয়ে বাসন টাসন সমস্ত কিছু আমার ধোয়া হয়ে গেছিলো। তা দুধ ছিল না, দুধ আর সেয়া বানানো। আর রাতে একটু ঘুগনি পরোটা করবো, ওই জন্য দুপুরেই মটর ভিজতে দিই। তো রাতে পরোটার ঘুগনি করবো। মেয়ে টিউশনি আনছে, পাশের বাড়িতেই যাবে, টিউশনি গেল। আর বাসন টাসন সব শুকিয়ে গেছে, এবারে জায়গার জিনিস জায়গা মতো রাখবো। বিকেলে টুকিটাকি কাজ করতে করতে সন্ধ্যা লেগে গেল। আর প্রত্যেক দিনকার মতন সন্ধ্যা প্রদীপটা আমি জ্বেলে দিলাম। সন্ধ্যা দেবার সময় সমস্ত লাইটগুলো জ্বালি, তারপরে 5 মিনিট পর লাইটগুলো আবার বন্ধ করে দিই। আর এখানে আমি মটর আলুটা সেদ্ধ হতে দিয়েছি এখানে। আর এখানে আদা রসুন, এখানে ঘুগনির জন্য আদা রসুন বেটে নিয়েছি, একটু পেঁয়াজও কেটে নিয়েছি। আর এখানে আমার পরোটা করব, ওই জন্য আটাও মেখে নিয়েছি। আর এই গরমে না লুচি করতে বলছিল, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তো ওই জন্য আমরা লুচি করবো না, পরোটাই করে দিই। তো দেখো আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, যেন আর ভিডিও করিনি। সমস্ত পরোটা আমার হয়ে গিয়েছে। আর এখন এমন কিছু টাইম হয়নি, 7টা পৌনে 8টা মতো টাইম হলো। আর এখানে ঘুগনিটাও আমি মশলা টশলা দিয়ে কষে নামিয়ে নিচ্ছি। এখন 8টা মতো টাইম হলো। মেয়েরাও আবার পড়তে বসেছে, ওই জন্য রাতের দিকে খুব একটা আর ভিডিও বানাচ্ছি না। ছোটো মেয়ে পড়ছে, বড় মেয়ে সেই দুপুরে খেয়েছে, তারপরে আর কিছু খায়নি, ওই জন্য গরম গরম হলো। সবাই খেয়ে নিই, রাতে আর খাবো না। আজকে ঘুগনিটা বেশ মেলার মতন একটু তলে পেঁয়াজ সেঁয়াও নিয়েছি, মেলাতে যেমন দেয় আর কি। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। টাটা।